নমস্কার। আজকে আমাদের প্রবন্ধ রচনায় থাকছে একটি গাছ একটি প্রাণ নিয়ে বাংলা বিস্তারিত প্রবন্ধ আলোচনা আজকের এই ভিডিওতে। প্রথমেই চলে যাব পয়েন্টে। ভূমিকার পয়েন্ট রয়েছে, দাও ফিরেছে অরণ্য লহ ই নগর, লহ যত লৌহ লোষ্ট কাষ্ঠ ও প্রস্তর, হে নব সভ্যতা। এই কোটেশনটা দিয়ে আমাদের রচনাটি শুরু হবে। এরপরে রয়েছে, মানুষের প্রাণ শক্তি দিয়েছে গাছ। গাছ শুধু মানুষকে প্রয়োজনীয় অক্সিজেন গ্যাসই দেয়নি, দিয়েছে খাদ্য ও জীবনযাপনের আরও বিবিধ উপকরণ, অর্থাৎ মানুষের বাঁচার আশ্রয়স্থল অরণ্য। কিন্তু সভ্যতার বিকাশের ফলে নির্মমভাবে ধ্বংস হচ্ছে গাছ। অরণ্যের সীমান্তে আজ নেমে এসেছে ধূসরতা। তাই পরিবেশ সচেতন প্রত্যেক মানুষ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, গাছ আমাদের বন্ধু। রচনার পরবর্তী পয়েন্টে থাকছে বৃক্ষের প্রয়োজনীয়তা। বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। এই কোটেশনটা প্রথমে থাকবে, তারপর লেখা হবে, অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজ শ্যামলে ভরে দিয়েছে প্রাণপ্রদায়ী বৃক্ষরাজি। এই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষ ও প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। তাই বৃক্ষকে মানব জীবনের ছায়াস্বরূপ বলা হয়। রচনার পরবর্তী পয়েন্টে থাকবে গাছ ও প্রাণীর পারস্পরিক বন্ধন। গাছ ও প্রাণীকুলের পারস্পরিক বন্ধন সেই সুদূর অতীতকাল থেকেই অত্যন্ত নিবিড়। প্রাণীরা যেমন জীবন ধারণের জন্য প্রতিনিয়ত উদ্ভিদের উপর নির্ভর করে থাকে, তেমনি গাছ ও প্রাণীকুলের উপর নির্ভর করে বহুলাংশে বিকাশ লাভ করে। উদ্ভিদের বর্জ্য হিসাবে ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করে প্রাণীরা যেমন বেঁচে থাকে, তেমনি প্রাণীকুলের বর্জ্য ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদরা জীবন ধারণের নিমিত্ত খাদ্য প্রস্তুত করে থাকে। তাছাড়া প্রাণীদের ত্যাগ করা বিভিন্ন বর্জ্য পদার্থ, এমনকি প্রাণীদের দেহাবশেষ গাছের জন্য বিশেষ উপযোগী সার হিসাবে ব্যবহৃত হতে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ অঙ্গনে চল আমাদের ঘরে চল। রচনার পরবর্তী পয়েন্টে থাকবে উদ্ভিদ কুলের ধ্বংস ও জীবকুলের প্রাণ সংকট। উদ্ভিদ ও প্রাণীকুলের পারস্পরিক মিথস্ক্রিয়া পৃথিবীর জীবনচক্রের চাকাকে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘকাল সচল রাখলেও এতে বাধ সাধল আধুনিক সভ্যতার অস্বাভাবিক অগ্রগতি। উদ্ভিদ কোষের উপর চলতে থাকলো ব্যাপক রূপে যথেচ্ছাচার। এই যথেচ্ছাচারই শুধু যে পৃথিবী থেকে উদ্ভিদরাই বহুলাংশে নিশ্চিহ্ন হয়ে যেতে থাকলো তা নয়, সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে গেল অসংখ্য অগণিত প্রাণীরাও। দীর্ঘদিন ধরে মানুষের শোষণ ও নিপীড়নে প্রকৃতি তার উত্তর দিয়ে গিয়েছে। ধীরে ধীরে পৃথিবীর নির্মল পরিবেশ হয়ে উঠেছে দূষিত, বিশ্বের অসংখ্য জায়গা হয়ে উঠেছে বসবাসের অযোগ্য, দেখা দিচ্ছে ব্যাপক জীবন সংকট। অরণ্য ধ্বংসের সাথে সাথে পৃথিবী থেকে যেন হারিয়ে যাচ্ছে প্রাণীরা, তেমনি তার প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর খাদ্য শৃঙ্খল। কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছেন, গাছ তুলে আনো বাগানে বসাও, আমাদের দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। রচনার পরবর্তী পয়েন্টে থাকবে একটি গাছ একটি প্রাণ অভিযানের গুরুত্ব। পৃথিবীতে বিশ্ব প্রকৃতির এই সংকটের মুহূর্তে ব্যাপকভাবে প্রয়োজন হয়ে পড়েছে বিশ্বব্যাপী অরণ্য সম্পদের পুনঃস্থাপনের। বর্তমান যুগে পৃথিবীর বিজ্ঞানীরা সহ সকল সুধীজন এই উপলব্ধিতে পৌঁছতে পেরেছেন যে অরণ্যের পুনঃস্থাপন ছাড়া মানবজাতি তথা এ বিশ্বের প্রাণীকুলকে রক্ষার জন্য কোনো উপায় নেই। তাই সমগ্র বিশ্বজুড়ে বর্তমানে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ তথা অরণ্য পুনঃস্থাপন সংক্রান্ত কর্মসূচি। এখানে একটা প্যারা করে লেখা হবে, পশ্চিমের বিভিন্ন উন্নত দেশগুলিতে বিদ্যালয়ের প্রাথমিক জীবন থেকেই শিশুদের গাছের উপযোগিতা সম্পর্কে বিশেষভাবে অবগত করে তোলা হচ্ছে। ফলে ধীরে ধীরে অরণ্য পুনঃস্থাপন কর্মসূচি একটি বিশ্বব্যাপী আন্দোলনের রূপ নিচ্ছে। এই আন্দোলনে জনপ্রিয়তা লাভ করেছে একটি স্লোগান, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, বিশ্ব প্রাণের মুখধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে। রচনার পরবর্তী পয়েন্টে থাকবে উপমহাদেশে অরণ্য আন্দোলনের ঐতিহ্য। ভারতীয় উপমহাদেশে অরণ্য আন্দোলনের ঐতিহ্য
অতি প্রাচীন। সুদূর অতীতকাল থেকেই ভারতবর্ষের ভূমিতে অরণ্যকে দেবতা রূপে পূজা করার প্রচলন রয়েছে। তথাকথিত এই আধুনিক যুগে বিশ্বব্যাপী অরণ্য পুনঃস্থাপনের গুরুত্ব উপলব্ধি করতে পেরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শুরু করেছিলেন বন মহোৎসব। এই মহোৎসবের মাধ্যমে তিনি একটি গাছ একটি প্রাণ সংক্রান্ত কর্মসূচিকে একটি ব্যাপক উৎসবের রূপদান করতে চেয়েছিলেন। তার হাত ধরে শুরু হওয়া উৎসব এখনও পর্যন্ত প্রতি বছর সমগ্র শান্তিনিকেতন জুড়ে মহা আড়ম্বরে পালিত হয়ে থাকে। কবির অমোঘ উক্তি, উদ্যানের মাঝে স্রষ্টার নৈকট্য যত, ধরণীর মাঝে আর কোথাও নেই তত। শেষ পয়েন্টের নাম থাকবে উপসংহার। মানুষের দীর্ঘকালীন অন্যায়ের ফলে যেমন পৃথিবীর আজ এই দুর্দশা, তেমনি মানুষকেই দায়িত্ব নিতে হবে ধরিত্রী মায়ের এই দুঃখ মোচনের। বর্তমান পৃথিবীতে সুধীজনের অভীষ্ট লক্ষ্য হলো এই বিশ্বকে পুনরায় সবুজ অরণ্যে ভরিয়ে তোলা। তাই আজ মানুষের নিজের কাছে নিজের কথা দেওয়া এই মহাসন্ধিক্ষণে পরম ব্রত হোক। দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর, লহ যত লোহ লোষ্ট কাষ্ঠ ও পষ্টর, হে নব সভ্যতা। এটা ছিল আমাদের আজকের প্রবন্ধ রচনা, যে একটি গাছ একটি প্রাণ, বাংলা প্রবন্ধ রচনা আজকের এই ভিডিওতে। আমাদের তৈরি ভিডিওগুলো ভালো লেগে থাকলে এখনই সঞ্চয় গাঁথাইত অনলাইন এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওগুলির নিয়মিত নোটিফিকেশান খুব দ্রুত পাওয়ার জন্য।